আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, একজন মানুষ যিনি ছোটবেলা থেকে ইসলামকে ভালো চোখে দেখতেন না। তিনি মনে করতেন ইসলাম মানে কঠোরতা, সন্ত্রাস আর ভয়। সেই মানুষটাই একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি। ভাবা যায়, ভারতের লাখ লাখ ফলোয়ারওয়ালা এক জনপ্রিয় ইউটিউবার, একজন শিখ পরিবারের সন্তান, একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। হঠাৎ কেন তিনি নিজের পুরনো ধর্ম ছেড়ে দিলেন? কি এমন দেখেছিলেন তিনি কোরআনে? কি এমন পেয়েছিলেন মুসলমানদের মধ্যে? আর কেন তিনি বলেছিলেন, আমি ইসলামকে ভুল বুঝেছিলাম? আজকের ভিডিওতে আমরা জানব ভারতীয় ইউটিউবার পরামের জন্ম থেকে শুরু করে তার ইউটিউব ক্যারিয়ার, ইসলামের প্রতি তার আগ্রহ, গোপনে ইসলাম গ্রহণ, পরিবারের প্রতিক্রিয়া এবং ইসলাম গ্রহণের পর তার জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য পরিবর্তনের পুরো গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্প শুধু একজন ইউটিউবারের গল্প নয়, এটা সত্যের খোঁজে এক তরুণের আত্মার যাত্রা। পরম, যার পুরো নাম পরমজিৎ সিং, ভারতের পাঞ্জাব অঞ্চলের একটি সাধারণ পরিবারে তার জন্ম। পাঞ্জাব মানেই শিখ সংস্কৃতির কেন্দ্র। ছোটবেলা থেকেই তিনি গুরুদুয়ারা, পারিবারিক ধর্মীয় পরিবেশ এবং ঐতিহ্যের মধ্যে বড় হন। ধর্ম ছিল কিন্তু গভীর গবেষণা ছিল না। অনেক তরুণের মতো পরমও আধুনিক সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়েন। ভিডিও বানানো, রিয়াকশন, ট্রেন্ডিং কন্টেন্ট, এসবের মাধ্যমে তিনি ধীরে ধীরে জনপ্রিয় ইউটিউবার হয়ে ওঠেন। তার চ্যানেলে নানা ধরনের রিয়াকশন ভিডিও আসতো, বিশেষ করে পাকিস্তানি, তুর্কি, ইসলামিক ও মুসলিম বিশ্বের কিছু ভাইরাল ভিডিওতে তিনি রিয়্যাক্ট করতে শুরু করেন। প্রথমে তার উদ্দেশ্য ছিল একটাই, ভিউজ। হ্যাঁ, শুধুমাত্র ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ানো। তিনি নিজেই পরে স্বীকার করেন, আমি ইসলামিক ভিডিও বানানো শুরু করেছিলাম শুধু মানুষের আগ্রহের জন্য। কিন্তু তখনও তিনি জানতেন না এই ভিডিওগুলোই একদিন তার হৃদয়ের দরজা খুলে দেবে। পরম পরে এক ভিডিওতে খুব খোলাখুলি বলেন, আমি আগে সব ধর্মকে সম্মান করতাম কিন্তু ইসলামকে না, কারণ আমি ইসলামকে ভুল বুঝতাম। এটা কেন হয়েছিল? কারণ মিডিয়া, কারণ চারপাশের প্রচারণা, কারণ ছোটবেলা থেকে শোনা কিছু নেতিবাচক কথা। তার মনে ছিল ইসলাম মানেই কড়াকড়ি, নারীদের স্বাধীনতা নেই, শুধু নিয়ম আর শাস্তি, আর সন্ত্রাসবাদের সাথে জড়িত একটি ধর্ম। এমন ভুল ধারণা শুধু আজ পরমের না, পৃথিবীর লাখো অমুসলিম মানুষের। কিন্তু আল্লাহ যখন কাউকে হিদায়াত দিতে চান, তখন সত্য তার সামনে কোনো না কোনোভাবে এসে দাঁড়ায়। পরমের ক্ষেত্রেও তাই হলো। একদিন তিনি ইউটিউবের জন্য কিছু ইসলামিক লেকচার দেখতে শুরু করেন। তিনি দেখলেন কোরআনের তেলাওয়াত শুনলে অদ্ভুত শান্তি লাগে। তিনি দেখলেন মুসলমানরা নামাজে মাথা নত করে এক আল্লাহর সামনে কাঁদে। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুধু ধর্ম নয়, মানবতার শিক্ষায় ভরা। আর এখান থেকেই তার ভেতরে প্রশ্ন শুরু হয়, যে ধর্মকে আমি এতদিন ভুল বুঝেছি সেটা কি সত্যি এমন? এখানেই পরমের জীবনে টার্নিং পয়েন্ট। তিনি প্রথমে ইসলামিক নাশিদে রিয়্যাক্ট করলেন, তারপর কুরআন তেলাওয়াত, তারপর মুসলিমদের আবেগঘন ভিডিও, তারপর ইসলাম গ্রহণকারীদের সাক্ষাৎকার। তিনি অবাক হয়ে দেখলেন যারা ইসলাম গ্রহণ করেছে তারা সবাই একই কথা বলছে, ইসলাম আমাকে অন্তরের শান্তি দিয়েছে। পরম ভাবলেন, এত মানুষ কি মিথ্যা বলছে? এরপর তিনি নিজে কুরআনের অনুবাদ পড়া শুরু করেন, বিশেষ করে তাওহীদের ধারণা, এক আল্লাহ, কোনো মূর্তি নয়, কোনো মধ্যস্থতা নয়। এটা তার মনে গভীর দাগ কাটে। তিনি বললেন, আমি ইসলামে যুক্তি পেয়েছি, শুধু আবেগ নয়। তিনি ইসলামের মধ্যে লজিক, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, মানবতা সব দেখতে পান। তিনি মুসলিম স্কলারদের ভিডিও দেখতে শুরু করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনেন, রমজান, নামাজ, পর্দা, দান, এসবের পেছনের কারণও জানতে থাকেন। এবং ধীরে ধীরে ইসলাম আর তার কাছে বাইরের কোনো ধর্ম থাকলো না, এটা হয়ে গেল সত্যের অনুসন্ধান। সবচেয়ে চমক দেওয়া অংশ হলো, পরম সাথে সাথে ইসলাম গ্রহণ করেননি। তিনি দীর্ঘদিন নিজের ভেতরে যুদ্ধ করেছেন। একদিকে পরিবার, একদিকে সমাজ, একদিকে লাখো ফলোয়ার, অন্যদিকে হৃদয়ের টান। তিনি বুঝে গিয়েছিলেন যদি তিনি ইসলাম গ্রহণ করেন তাহলে সমালোচনা হবেই। শিখ পরিবার, ভারতীয় পরিবেশ, সোশ্যাল মিডিয়ার চাপ, সব মিলিয়ে সিদ্ধান্তটা সহজ ছিল না। তবুও তিনি গোপনে ইসলাম নিয়ে পড়াশোনা চালিয়ে যান, নামাজ শেখেন, কালিমা বোঝেন, মুসলিম বন্ধুদের সাথে কথা বলেন।
আর এক সময় নিজের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে তিনি শাহাদা পাঠ করেন, অর্থাৎ তিনি মুসলিম হয়ে যান। কিন্তু এখানেও শেষ নয়। তিনি সঙ্গে সঙ্গে কাউকে বলেননি। তিনি নিজেই স্বীকার করেছেন যে ইসলাম গ্রহণের পরও অনেকদিন তিনি এটা লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি সাহস পাচ্ছিলেন না সবার সামনে বলতে। অবশেষে সেই দিন আসে, তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, আই অ্যাকসেপ্টেড ইসলাম। ভিডিওটি আপলোড হওয়ার পর পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মুসলিম বিশ্ব সহ সব জায়গায় ভাইরাল হয়ে যায়। মানুষ অবাক, কারণ যাকে সবাই একজন সাধারণ রিয়াকশন ইউটিউবার হিসেবে চিনত, সে হঠাৎ বলছে আমি মুসলিম। ভিডিওতে পরম অনেক আবেগ দিয়ে বলেন, আমি ইসলামকে ভুল বুঝতাম, কিন্তু যখন সত্য জানতে শুরু করলাম তখন দেখলাম এটাই সত্য। তিনি আরও বলেন, আমি ইসলামিক ভিডিও শুধু ভিউসের জন্য বানাতাম, কিন্তু ধীরে ধীরে আমি ইসলামের প্রেমে পড়ে যাই। এই একটি লাইন লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়, কারণ এটা প্রমাণ করে সত্যকে যদি মানুষ নিরপেক্ষভাবে জানে, সত্য নিজেই হৃদয়ে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই সবাই তাকে সমর্থন করেনি। অনেকে বলেছে সে নাকি ভিউসের জন্য করেছে, কেউ বলেছে মুসলিম দর্শক বাড়ানোর জন্য, কেউ বলেছে এটা নাটক। আবার সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় তীব্র সমালোচনা হয়েছিল। কিছু অনলাইন কমিউনিটিতে তার সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত বিতর্ক পর্যন্ত তৈরি হয়। কিন্তু পরমের একটি কথা স্পষ্ট, এটা আমার অন্তরের সিদ্ধান্ত। পরিবারের দিক থেকে শুরুতে অস্বস্তি ছিল বলে ধারণা করা হয়, কারণ ভারতীয় উপমহাদেশের ধর্ম পরিবর্তন এখনও খুব সংবেদনশীল বিষয়। তবুও তিনি পিছিয়ে যাননি, কারণ তিনি এবার মানুষের জন্য নয়, নিজের রবের জন্য বাঁচতে চেয়েছিলেন। ইসলাম গ্রহণের পর পরমের কন্টেন্টেও পরিবর্তন আসে। আগের মতো শুধু মজা বা সাধারণ রিয়াকশন নয়, বরং ইসলাম সম্পর্কে ইতিবাচক বার্তা, মুসলিম সংস্কৃতি, কোরআন, নামাজ এসব নিয়ে তিনি কথা বলতে শুরু করেন। তিনি বলেন নামাজ তাকে মানসিক শান্তি দেয়, আল্লাহর সামনে সেজদা তাকে নম্র করেছে। আগে তিনি শুধু কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, এখন তিনি নিজেকে সত্যের সন্ধানী মানুষ মনে করেন। সবচেয়ে বড় পরিবর্তন, তার হৃদয়ে ইসলামকে নিয়ে আর কোনো ভয় নেই, আছে শুধু ভালোবাসা। পরমের গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়, মানুষ জন্মসূত্রে যে ধর্মেই থাকুক, সত্যের সন্ধান যদি আন্তরিক হয়, আল্লাহ তাকে পথ দেখান। একজন মানুষ যিনি ইসলামকে ভুল বুঝতেন, তিনি আজ ইসলামের পক্ষে দাঁড়িয়ে আছেন, কারণ সত্যকে যত চাপা দেওয়া হোক, সত্য একদিন হৃদয় জয় করে নেয়। হয়তো পরমের ইসলাম গ্রহণ অনেকের কাছে শুধু নিউজ, কিন্তু একজন মুমিনের কাছে এটা আল্লাহর হিদায়াতের জীবন্ত নিদর্শন। আল্লাহ যেন তাকে দিনের উপর অটল রাখে। আমিন।